সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আমার নানির বাড়িতে। দেখছেন আমার মাথায় এটা কি? আমার মাথায় হলো ধান। এটাকে বলা হয় এরি ধান বা বোরো ধান। বোরো ধানের হলো আপনার হালি হালি ফালানোর আগে যে বীজ থাকে না, বীজ গেরায় আমরা এখন ওই করতে যাইতেছি। আমার সঠিক মনে নাই ওটার নামটা কি। তো আমাদের বাড়িতে তেমন ভালো দেখাশোনার লোক নাই, তো যার কারণে আমার নানির বাড়িতে নিয়ে যেতেছি। এখন এই যে আমার নানির বাড়িতে প্রায় চলে আসছি। যদি আমার নানির বাড়িতে নিয়ে যায়, তার মানে কতটা কষ্ট তাদের যাতায়াতে একটা বোঝা নিতে গেলে অনেক কষ্ট হয়। এই কারণ শুধুমাত্র রাগারাগি এবং ভুল বোঝাবুঝির কারণে আমার দুই মামা তারা একে অপরের সাথে কথা বলে না। আচ্ছা, যাই হোক, এখন এই ধানগুলা ভিজাবো মূলত আমার নানির বাড়িতে থেকে। এই ধানগুলা গেরান লাগবো এবং এইগুলা ফসলে বা ওই যে ওই দিন যে করলাম, আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন যে ধান করছি। ধান মানে জমি প্রস্তুত করে রেখেছি, এখন শুধু ধানগুলা গেরাইলে ওইখানে ফালাইলে ওখান থেকে হালে হবে ইনশাল্লাহ। তো এখন এই মুহূর্তে আমি ধানগুলা মানে প্যাকেটে কাইটা দিয়ে রাখতেছি, পাতিলে রাখতেছি। এবং এই পাতিল পানি ভরাট করে ভিজিয়ে রাখতে হবে একদিন। একদিন ভিজিয়ে রাখলে তারপরে এটা হলো আপনার ওই জাক দেওয়ার মতো দিলেই তারপরে এই ধানগুলো গেড়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখলাম এটা কি ধান, এটা হলো বোরো ধান 29। তো আমরা অনেক ব্যস্ত মানুষ, তো সারাদিন সারতে পারি না এই কাছে, তাই রাত করে এগুলো করতে হচ্ছে এখন। ইনশাল্লাহ আগামীকাল অনেক কাজ। ভিডিও আপনাদের হাতে মানে তাড়াতাড়ি পৌঁছায় এবং দেখতে পারেন। দেখতে দেখতে আমার প্রায় হলো ধানগুলো এই প্যাকেট কাটা শেষ। আর একটা প্যাকেট একটা প্যাকেট আছে, এই প্যাকেটটা কাটলেই আমার ধান কাটা শেষ এবং এই ধানে পানি দিলেই মোটামুটি আজকের মতো কাজ ইনশাল্লাহ শেষ। আজকে তেমন কাজ ছিল না, রাত্রে একটা কাজই করছি, সারাদিন তেমন কোনো কাজের উপরে ছিলাম না। সকালে একটু কাজ করছি এবং রাতে মানে আগামীকাল আগামীকাল এটা করতে চাইছিলাম, আগামীকাল ভিজাতে চাইছিলাম ধান, তা দেখলাম যে না, একটু দেরি হয়ে যায়। যার কারণে আজকে রাত্রে ভিজিয়ে রাখলাম। আগামীকাল আমরা এটা করবো কি, জাগ দিব যাতে করে ধান থেকে দ্রুত এই করে গেরাইয়া যায় এবং যত দ্রুত গেরাইবো তো। আর আপনারা সকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ইউটিউবার। আর ভিডিওর আগে বলছিলাম যে আমার বড় মামা এবং ছোট মামার মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের রাস্তাটা ছোট হয়েছে। আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের মাঝে কেন এই ভুল বোঝাবুঝি বা কি কারণে এরকম হলো তাদের মাঝে। প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই কিছু না কিছু এরকম প্রবলেম সবার বাড়িতে থাকে। দেখা যেত হয়তো বা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব,
তারা একে অপরের সাথে কথা বলে না। অথচ একটা সময় ছিল তারা এক চৌকিতেই এক খাটেই শুইতো এবং একসাথেই খাইতো, সবকিছু তাদের একসাথেই ছিল। কিন্তু সময়ের ব্যবধানে আজ তাদের কথাও হয় না, দেখা হয় না, দেখলেও মানে কাজে ঝগড়ার মধ্যে থাকে। কেন এগুলো হয় ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি এটা বলবো, মানে সময় হলে। আর আমার পানি দেওয়া শেষ, ওই এক বালতি পানিতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হাত মুখ ধুয়ে একটু ইয়ে নিতেছি, মানে ওই ধান করার সময় একটু ময়লা পড়ছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।